আসসালামু আলাইকুম। আমরা সবাই হয়তো ইতিমধ্যে জেনে গিয়েছি যে দুবাইতে যে 57 জন প্রবাসী আন্দোলনের কারণে জেলে গিয়েছিলেন এবং তার মধ্যে অনেককেই কিন্তু যাবজ্জীবনের জেলও দেওয়া হয়েছিল। অনেকেই 10 বছর, অনেকেই 12 বছরের জেল পর্যন্ত দেওয়া হয়েছিল। তো যখন ডক্টর ইউনূস ক্ষমতায় আসছিলেন তখনই কিন্তু আমরা বলেছিলাম যে ডাক্তার ইউনূস ছাড়া এই 57 জন আরব আমিরাতে প্রবাসীকে কেউ ছোটাতে পারবে না। যদি বিএনপি ক্ষমতায় আসে, বিএনপিরও ক্ষমতা নাই এই 57 জন প্রবাসীদেরকে জেল থেকে ছাড়িয়ে আনা, এবং আওয়ামী লীগেরও ক্ষমতা নাই এই 57 জন প্রবাসীদেরকে জেল থেকে ছাড়িয়ে আনা। একমাত্র ডক্টর ইউনূস ছাড়া এটা কিন্তু কারো পক্ষে সম্ভব ছিল না। আমি আগেও একটি ভিডিওতে বলেছি যে ডক্টর ইউনূস চাইলে অসম্ভবকে সম্ভব করতে পারে। পুরো বিশ্বের মধ্যে ওনার যে পরিমাণ পাওয়ার, আপনারা যদি ওনার সম্পর্কে একটু ইউটিউবে ঘাটাঘাটি করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে ওনার পুরো বিশ্বের মধ্যে কি একটা পাওয়ার, কত পাওয়ারশীল, কত ক্ষমতাধর একটি ব্যক্তি হচ্ছে ডক্টর ইউনূস। আমরা গর্বিত তার মতন একজন ব্যক্তি বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর সমতুল্য হিসেবে আমরা তাকে পেয়েছি। তো ডক্টর ইউনূস এবং ডোভাইয়ের সরকার উভয় পক্ষকে আমরা প্রবাসীদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো। তাদের কারণে কিন্তু এই 57 জন প্রবাসী মুক্তি পাচ্ছে। যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টেকে যেত, একবার চিন্তা করে দেখেন, কখনোই কিন্তু এই 57 জন প্রবাসী জেলের বাইরে আসতে পারতেন না। আরব আমিরাতে অবস্থিত যে বাংলাদেশের রাষ্ট্রদূত বা বাংলাদেশের এম্বাসি, এটা কিন্তু কখনোই, যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো তাহলে কিন্তু কখনোই তাদেরকে সারানোর জন্য যেত না বা তাদের জন্য কোনো রিকোয়েস্টই করতো না। একমাত্র ডক্টর ইউনূস ক্ষমতায় আসার কারণে কিন্তু এই 57 জন প্রবাসী আজকে মুক্তি হতে পেরেছে, আবারও তারা খোলা আকাশে ফিরে আসতে পেরেছে। তো আমরা যারা প্রবাসীরা আছি এবং দুবাই প্রবাসী সহকারে আমরা তাদের কাছে সারা জীবন ঋণী থাকবো। সারা জীবন তার এই কাজটিকে মনের মধ্যে ধারণ করব এবং তার এই কাজটিকে আমরা সারা জীবন স্মরণ রাখবো যত জীবন আমরা বেঁচে থাকি। বলছি ডক্টর ইউনূস ছাড়া কখনোই কিন্তু এই কাজটি সম্ভব হতো না। তার সাথে আমরা ডক্টর ইউনূস স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। দেখেন, দুবাইতে কিন্তু 57 জন প্রবাসী অনেক বেশি হয়ে গিয়েছিল, এই জন্য সবাই নজর দুবাইয়ের দিকে চলে গিয়েছে। শুধুমাত্র দুবাই না, আমি বর্তমানে সৌদি আরবে আছি, সৌদি আরবে প্রবাসীদেরকে নিয়ে কাজ করে থাকি। সৌদি আরবের জেলেও কিন্তু অনেক প্রবাসী বন্দী আছে, হয়তো 57 জন না, আরও কম 10 থেকে 12 জন প্রবাসী কিন্তু সৌদি আরবের জেলেও বন্দী আছে, যারা সৌদি আরবে আন্দোলন করেছেন। আমি ডক্টর ইউনূস স্যারকে রিকোয়েস্ট করবো, আপনারা সৌদি আরব সহকারে আরও যে দেশগুলোতে এই আন্দোলনের কারণে প্রবাসীদেরকে আটক করা হয়েছিল বা তাদেরকে জেলের মধ্যে বন্দী করা হয়েছে, আপনারা প্লিজ তাদেরকেও ছুটানোর চেষ্টা করেন, তাদেরকেও আপনারা মুক্ত করার চেষ্টা করেন। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন, সর্বোচ্চ শেয়ার করে আপনারা ডক্টর ইউনূস স্যার সহকারে আমাদের যে উপদেষ্টাগুলো আছে, আপনারা ভিডিওটি তাদের নজরে আনার চেষ্টা করবেন। তারা যেন দুবাইয়ের মতো সৌদি আরবে যারা আন্দোলনে জেলে গিয়েছেন, কাতারে যারা আন্দোলনের জন্য জেলে গিয়েছেন এবং কুয়েতে যারা আন্দোলনের জন্য জেলে গিয়েছেন এবং আরও যে দেশগুলিতে তারা আন্দোলনের জন্য জেলে গিয়েছেন, তারা যেন দুবাই প্রবাসীদেরকে যেভাবে মুক্ত করেছেন, আমাদের সৌদি আরব সহকারে আরও যে দেশের প্রবাসীরা জেলে আছে তাদেরকেও যেন তারা একইভাবে মুক্ত করে দেন। তাহলে আমরা প্রবাসীরা সারা জীবন তাদের এই কাজকে মনের মধ্যে আঁকড়ে ধরে থাকবো। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে আমাদের প্রিয় ইউনূস স্যার সহকারে যে প্রধান উপদেষ্টাগুলো আছে, আপনারা তাদের কাছে ভিডিওটি পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। তারা যেন দুবাইতে থাকা 57 জনের জন্য যেভাবে উকিল নিয়োগ করেছিলেন, তারা যেন সৌদি আরব সহকারে আরও বিশ্বের যে দেশগুলিতে প্রবাসীরা আটকে আছেন তাদের জন্য তারা বিশেষ উকিল নিয়োগ দেয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, দূরপ্রবাসের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।